আজকে দিনের শুরুটা হলো রান্নাঘর থেকে। না, মোটেও রান্নাঘর থেকে শুরু হয়নি। অন্য কাজকর্মগুলো করে তারপরে এসেছি রান্নাঘরে। আর ব্লগের শুরুটা হলো রান্নাঘর থেকে। ভিডিওটি এখন শুরু করছি। কেমন লেগেছে এটি অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে একদমই ভুলো না। আজই যদি প্রথম আমার পরিবারে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়েছে। আজ শুক্রবার আর আজ নিরামিষ রান্নাবান্না চলছে। মটর ডালের মুচমুচে বড়া করলাম, আর ওইদিকে প্রেশার কুকারে ছোলার ডালটা সিটি পড়ছে। করছি সোয়াবিন আলুর ডালনা। শুক্রবার হলেই মানে নিরামিষের দিন হলেই আমার ছেলের বায়না, সোয়াবিন তৈরি করো। সোয়াবিনটা আমি, আমার বড়মশাই, মেয়ে কেউই খুব একটা পছন্দ করি না। ওই ছেলের জোড়াজুড়িতে সোয়াবিনটা রান্না করতে হয়। এবার রান্না করলেই সবাইকেই অল্প বিস্তর একটু তো খেতেই হয়। আজ রান্না হলো এখানে সোয়াবিন আলুর তরকারি, আর মাসি দিয়েছিল কলমি শাক। এটা একটু ঝোল ঝোলে ছিল, আর একটু শুকিয়ে নিচ্ছি ঝোল। এখন বাজে দুপুর 2:35, আর এখন লাঞ্চ করব। চটপট দেখে নাও আজকে লাঞ্চ মেনুতে কি কি রয়েছে। রয়েছে ভাত, ভাতের মধ্যে পেঁপে সেদ্ধ, রাতের জন্য এখানে ছোলার ডাল করে রেখেছি। রয়েছে এখানে পেঁপের ঘন্ট, জলপাইয়ের চাটনি, রয়েছে আলু সয়াবিনের তরকারি, মুচমুচে মটর ডালের বড়া, আর মাসি দিয়েছে কলমি শাক। মেঘের আনাগোনা রয়েছে, মনে হচ্ছে যেন ঝুপ করে বৃষ্টি নামবে। আর এদিকে আমার উঠোনের যে ঢালাই হয়েছিল সেখানে হচ্ছে নেট। সন্ধেবেলাতে চলে এলাম আমি, আমার বড়মশাইয়ের মেয়ে মিলে সরকার মার্বেলসে। এখান থেকে নেব কোমোড আর বেসিন। 3টে দোকান খুঁজেছি জানো। আর আমি যে কোমোডটা খুঁজছিলাম সেটা ফাইনালি এই দোকানে এসে পেয়েছি। অনেকদিন ধরে ইচ্ছে ছিল একটু চৌকো ব্যাটানের ইটালিয়ান কোমোড নেব। যাক, ফাইনালি এই দোকানে আমার পছন্দের জিনিসটা পাওয়া গেছে। তারপরে চলে এলাম বিশ্বাস হার্ডওয়্যারে। এখান থেকে কলের প্রচুর সরঞ্জাম কিনলাম। কিনে রেখেই এসেছি দুই দোকানে। কাল ওরা মাল ডেলিভারি দেবে। আর আসার পথে একটু ঢুকে পড়েছিলাম মা জগদ্ধাত্রীকে দর্শন করার জন্য। বাড়ির পাশেই মেলা হচ্ছিল। এই মেলাটা বহু পুরনো জানো, সেই ছোটবেলা থেকে দেখে আসছি, হয়তো আমাদের জন্মেরও আগে। তাই একবার একটু মেলাটায় ঢুনা মারলে মনটা ঠিক ভালো লাগে না। আর এখন রাত্রির প্রায় 10:30 বাজছে। মিস্ত্রিরা যেন এখনও কাজ করছে। মিস্ত্রিরা কাজ করে যেতে যেতে প্রায় রাত 11:10-15 বেজেই যাবে। আর আকাশে বললাম না দুপুরবেলাতেই যে মেঘের আনাগোনা। আমাদের পাড়ার আশেপাশের জায়গাগুলোতে যেন বৃষ্টিও হয়েছে কম বেশি। আমাদের এখানে বৃষ্টি হয়নি। হয়তোবা ঠাকুর আমার বাড়ির মাথার উপরে ছাতা ধরে রেখেছিলেন, যার জন্যে বৃষ্টি হয়নি। আমার কষ্টের পয়সা নষ্ট হয়নি। ঠাকুর সহায় না থাকলে এরকমটা কখনোই হয় না। আবার ফেরত চলে এলাম রাত্রেবেলাতে রান্নাঘরে। তৈরি করে নিচ্ছি লুচি। মিস্ত্রিরা কাজ করে একটু আগেই গেল। ঘড়িতে এখন প্রায় রাতের 11:15 বাজে। আজ মিস্ত্রিরা সেই সকালে কাজে এসেছিল আর এখন কাজ করে গেল। ওদের অনেকটা টাইম ওভারটাইম করতে হলো। আসলে এই কাজটা একদিনই সারতে হবে, আর এত বড় একটা উঠোন কাজ করতে তো সময় লাগবেই। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে। তৈরি করে নিলাম রাতের খাবার। এখানে রয়েছে গরমাগরম লুচি। দুপুরবেলাতেই তো ছোলার ডালটা তৈরি করে রেখেছিলাম। আর দুপুরে একটু সোয়াবিনের তরকারি রয়েছে, এটাও ছেলে খেয়ে নেবে। আর পেঁপে ঘন্ট একটু রয়েছে, এটাও শেষ করে ফেলতে হবে। রয়েছে মিষ্টি। এই সব দিয়ে ডিনারটা করবো। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।